মা তারার আবির্ভাব দিবসে মূল মন্দির থেকে বিরাম মঞ্চে বের করে আনা হয় মাকে। এই দিন তারামাকে মন্দিরের বাইরে দেখার সুযোগ পান ভক্তরা। আশ্বিন মাসের শুক্লা চতুর্দশীর এই তিথিতে প্রতি বছর মন্দির চত্বরে তিল ধারণের জায়গা থাকে না, আর সেই মতো এই তিথিতে ভক্তদের ঢল নামে তারাপীঠ মন্দিরে। সকাল থেকে তারামায়ের বিশেষ পূজা অর্চনা শুরু হয়। এদিন মা তারাকে বিরাম মঞ্চে পশ্চিম দিকে মুখ করে বসানো হয়। ঘুম ভাঙিয়ে ভোর 3টে নাগাদ মূল মন্দির থেকে বের করে আনা হয় মাকে। স্নান পর্ব মিটতেই সাজানো হয় রাজরাজেশ্বরীর সাজে। এরপর বেশ কিছুক্ষণ ধরে চলে মঙ্গল আরতি। কথিত রয়েছে এই দিনে দেবীর শিলামূর্তি শ্মশান থেকে নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন জয় দত্ত সওদাগর। তাই এই দিনটি তারাপীঠে তারামায়ের আবির্ভাব তিথি হিসেবেই ধরে নেওয়া হয়। এই দিনে তারাপীঠ মন্দিরে দিনভর মা তারার বিশেষ পূজা অর্চনা চলে। এই দিন ভোরে আরতির পর মা তারাকে গর্ভগৃহ থেকে বের করে এনে বিরাম মঞ্চে বসানো হয়। সারাদিন সেখানেই দেবী মূর্তি থাকে এবং চলে বিশেষ পুজো। সন্ধ্যা আরতির পর দেবী তারাকে গর্ভগৃহে ফের নিয়ে যাওয়া হয়। সেখানে আবার সন্ধ্যা আরতি এবং অন্নভোগ দেওয়া হয়। এদিন শ্মশানের দিকে মুখ করে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে বসেন মা তারা। কথিত আছে পশ্চিম দিকে রয়েছেন দেবী তারার বোন মুলুঠি মা। তার সঙ্গে এদিন সাক্ষাৎ হয় তারা মায়ের। আবির্ভাব তিথিতে দেবী তারা পশ্চিমমুখী হয়ে বসেন। কথিত আছে তারা মায়ের বোনের নাম মুলুঠি মা। তাদের দেখা হয়। ঝাড়খণ্ডের মুলুঠিতে রয়েছে মায়ের মন্দির, তাই এই দিন দেবী তারা পশ্চিমমুখী হয়ে বসেন। কথিত আছে জয় দত্ত নামে এক বণিক দ্বারকা নদীতে নৌকায় চড়ে বাণিজ্য করতে যাচ্ছিলেন। সেই সময় তিনি তারাপীঠে নোঙর করেন। সেখানে সাপের কামড়ে তার পুত্রর মৃত্যু হয়। তারাপীঠে নোঙর করায় বণিকের ভৃত্য রান্না করার জন্য একটা কাটা শোল মাছের পাশে সেখানে একটি পুকুরে ধুতে যায়। পুকুরের জলের সংস্পর্শে আসতেই কাটা শোল মাছটি জীবিত হয়ে পুকুরের গভীরে চলে যায়। ভৃত্যরা এই অলৌকিক ঘটনা বণিককে জানালে তিনি তার মৃত পুত্রকে সেই পুকুরের জলে স্নান করানোর উদ্যোগ নেয়, আর তার মৃত পুত্র বেঁচেও ওঠে এবং জয় তারা বলতে থাকেন। সেই পুকুরটি জীবিত কুণ্ড নামে খ্যাত। সেই রাতেই বণিককে স্বপ্ন দেন মা তারা। দিনটা ছিল শুক্লা চতুর্দশী। স্বপ্ন পেয়ে সেই দিনটিতেই তারাপীঠে মা তারার পুজো শুরু করেন বণিক জয় দত্ত। আবির্ভাব তিথিতে মা তারাকে বিশেষ ভোগ দেওয়া হয়। সারাদিন দেবী অন্নভোগ গ্রহণ করেন না, কেবল ফল মিষ্টি এই সমস্ত দিয়ে শীতল ভোগ দেওয়া হয়। পুজো শেষে রাতে দেবীকে অন্নভোগ তথা মহাভোগ দেওয়া হয়। এই মহাভোগে থাকে খিচুড়ি, পোলাও সহ 5 রকমের ভাজা, মাছ, বলির মাংস, পায়েস। তারাপীঠে মা তারা পূজিতা হন কখনো দুর্গা, আবার কখনো অন্নপূর্ণা রূপে। একটা দিন মাকে কাছ থেকে দেখতে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। চ্যানেলটিকে সঙ্গে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, and follow for more.